6 জানুয়ারি প্রতিষ্ঠা দিবস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, এক কথায় BISF, যাদের মূল মন্ত্র সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। দৈনন্দিন জীবনে কেনাকাটা করতে গিয়ে যাতে ঠকে না যান সাধারণ মানুষ, সেই বিষয়ে তাদের সচেতন করে সঠিক জিনিস কিনতে সাহায্য করাই লক্ষ্য BIS-এর। আর মানুষকে সচেতন করার উদ্দেশ্যেই শহরের বুকে অনুষ্ঠিত হলো একাধিক অনুষ্ঠান। শনিবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয় একাধিক অনুষ্ঠানের। BIS-এর প্রতিষ্ঠা দিবসে গোটা রাজ্যের প্রায় 67টি স্কুলের পড়ুয়াদের নিয়ে হলো বিভিন্ন অনুষ্ঠান। পাশাপাশি এদিন পড়ুয়াদের সচেতন করা হয় রোজের দ্রব্যমূল্যের গুণমান নির্ধারণ থেকে শুরু করে ISI চিহ্ন সম্পর্কেও। এমনিতেই সারা বছর জুড়ে ISI চিহ্ন নিয়ে একাধিক কর্মসূচি চলে BIS-এর তরফে। পাশাপাশি সচেতনতার লক্ষ্যে একেবারে ছোট থেকেই পড়ুয়ারা যাতে সঠিক জিনিস নির্ধারণ করতে শেখে, সেই কারণেই শনিবারের এই অনুষ্ঠান, জানালেন BIS কর্তা অনিন্দ্য চক্রবর্তী। আমরা এখন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, আমরা শুধু টেকনিক্যাল স্পেসিফিকেশন তো বানাই, তার সঙ্গে আমাদের ল্যাবরেটরি আছে, কনফর্মিটি অ্যাসেসমেন্ট আছে। এছাড়া গত বছর দুয়েক ধরে আমরা স্কুলে কলেজে বিভিন্ন স্ট্যান্ডার্ড ক্লাব তৈরি করছি, তাদের যাতে ছোটোবেলা থেকে স্ট্যান্ডার্ড সম্বন্ধে, কোয়ালিটি সম্বন্ধে তাদের মনে একটা জাগ্রতা আসে, তারা যেন বুঝতে পারে যে কি ইউজ করা উচিত প্রোডাক্ট, কতটা ISI। এবং বাচ্চারাই তো জাতির ভবিষ্যৎ, তারা যদি জানতে পারে তাদের বন্ধুদের বলতে পারবে, তাদের ফ্যামিলিকে বলতে পারবে। বিভিন্ন স্কুলে আমরা ক্লাব করেছি এবং কিছুদিন আগে আমাদের কিছু কুইজ হয়েছিল ন্যাশনাল লেভেল, রিজিওনাল লেভেলে। আজকে মূলত আমরা নর্মালি টেকনিক্যাল প্রোগ্রাম করা হয়। পাশাপাশি শনিবার একাধিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণও করা হয় পড়ুয়াদের মধ্যে, জানালেন অনিন্দ্য চক্রবর্তী। কিছুদিন আগে আমাদের কিছু কুইজ হয়েছিল ন্যাশনাল লেভেল, রিজিওনাল লেভেলে। আজকে মূলত আমরা নর্মালি টেকনিক্যাল প্রোগ্রাম করা হয়। এবার টেকনিক্যালটা সরিয়ে আমরা এইভাবে করছি যে তাদের ডেকে যে তারা কতটা বুঝেছে, তার সঙ্গে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। যে রিজিওনাল কুইজে আমাদের এখান থেকে খুব গর্বের সাথে প্রচুর ছেলেমেয়ে প্রাইজ পেয়েছে। এখানে দুটো ব্রাঞ্চ আছে, KKBO 1, KKBO 2, দুটো মিলে 109 জন প্রাইজ পেয়েছে। আমাদের 2 থেকে 66 জন, ওখান থেকে 58 জন। তারপরে তাদের ন্যাশনাল লেভেলেও তারা প্রাইজ পেয়েছে, তো তাদের প্রাইজ দেওয়া হবে। তার সঙ্গে বিভিন্ন স্কুলের বাচ্চাদের দিয়েই আমরা প্রোগ্রাম করাচ্ছি, কালচারাল ইভেন্টস, এবং তাতে স্ট্যান্ডার্ডস নিয়েও তারা প্রোগ্রাম করছে, নাটক করছে, নাচ গান এই সমস্ত হবে, তার সঙ্গে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। এইভাবে আমরা ফাউন্ডেশন ডেটাকে উদযাপন করছি। শনিবার BIS আয়োজিত বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অনুষ্ঠানে এসে অনেক বিষয় বিস্তারিতভাবে জানতে পারছে বলে জানালো পড়ুয়ারা। ক্লাস আজ থেকে প্রায় 5-6 মাস আগে বোধহয় এই প্রোগ্রামটা হয়েছিল আমাদের স্কুলে। তখন থেকে আমি এই বিষয়ে বেশি অ্যাওয়্যার হয়েছি। তার আগে ওই হলমার্কটা বেশি করে শোনা ছিল আর ISIটা শুনেছিলাম, বাট এতগুলো ব্যবহার আছে। তারপরে এখন মোবাইলে যে অ্যাপটা হয়ে গেছে, ওর মাধ্যমে আমরা অনেক কিছু সহজে জেনে নিতে পারছি। এটা অনেক ক্ষেত্রে সুবিধা হয়েছে। এখন যেহেতু ছোট, অত বাজার করা হয় না, কিন্তু বাড়ির লোককে শেখাতে পারছি, বাড়ির লোককে এই বিষয়ে জানাতে পারছি, ফলে অনেক ক্ষেত্রেই সুবিধা হয়েছে। আমাদের স্কুলে মাঝে মাঝে একটা সেশন করানো হয় ISI মার্ক, বিভিন্ন বাইরের তথ্যসমূহ নিয়ে। তো ISI মার্ক সম্বন্ধে আমরা জানি হচ্ছে যে কোনো জিনিসের পিউরিটি, কোনো জিনিস কত টেকসই, সেই সম্বন্ধে ISI মার্কটা বেশি ইউজ হয়ে থাকে। তো কোনো জিনিসে ISI মার্ক থাকলে আমরা সহজেই বুঝতে পারবো যে জিনিসটা পিওর, জিনিসটা বেশি দিন টিকবে এবং আমাদের সব বিষয়ে ভবিষ্যতে সাহায্য করতে পারে। এবং ISI মার্ক ছাড়া যদি আমরা অন্য কোনো জিনিস কিনি, তবে সেই জিনিসটা বলতে পারছি না ঠিক হবে কি হবে না, তবে সে ISI মার্ক থাকা যে পিউরিটি তার থেকে কম হবে। পাশাপাশি শনিবার ইস্টার্ন রিজিওনাল ল্যাব অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ব্যুরোর পক্ষ থেকে কলকাতার সিটি সেন্টার 1, সল্টলেকে পরীক্ষায় গুণমান ভবিষ্যতের প্রবণতা বিষয়ে একটি সভার আয়োজন করা হয়। ভারতীয় স্ট্যান্ডার্ডে নির্দিষ্ট করা পরীক্ষার পদ্ধতি সম্পর্কিত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য এই ধরনের বৈঠকের আয়োজন করা হয় বলে জানা গিয়েছে। শনিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন রিজিওনাল ল্যাবের সিনিয়র ডিরেক্টর ও প্রধান শুভদীপ বসু। এছাড়াও বৈঠকে সেন্ট্রাল ফুড ল্যাবরেটরির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রতিনিধিরা এই দেশের শীর্ষস্থানীয় R&D ইনস্টিটিউট
বা অন্যান্য ল্যাব এবং নির্মাতাদের দ্বারা ব্যবহৃত বিভিন্ন যন্ত্রভিত্তিক কৌশল ও দ্রুততর কৌশলগুলি ভারতীয় মানদণ্ডে নির্দিষ্ট পদ্ধতির অংশ হিসেবে কিভাবে চালু করা যেতে পারে তা নিয়েই আলোচনা করেন, যাতে উভয় শিল্পই তাদের পণ্য পরীক্ষা করতে পারে। ন্যূনতম সম্ভাব্য সময়ের পাশাপাশি ভোক্তাদের অভিযোগ যাতে কম সময়ে সমাধান করা যেতে পারে সেই বিষয়েও আলোচনা হয় বলে জানালেন শুভদীপ বসু। আমরা একটা প্রোগ্রাম করছি যে ফিউচার ট্রেন্ডস ইন টেস্টিং, কোয়ালিটি রিলেটেড যে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রয়েছে, যেগুলো ভারতীয় মানক রয়েছে, যেগুলো টেস্টিং রিলেটেড ব্যাপার ডিল করে, সেগুলো আরও কী করে ফিউচারিস্টিক করা যায়, মডার্ন করা যায়, তার মধ্যে কী করে অটোমেশন আনা যায়, সেই নিয়ে আমরা আজকে একটা মিটিং করছি। আমাদের এখানে প্রচুর রিপ্রেজেন্টেটিভ এসছেন, যেরকম ন্যাশনাল ফুড ল্যাব, নাইসেড, IOCL, এরকম জায়গার থেকে প্রচুর রিপ্রেজেন্টেটিভ এসছে। তাদের সাথে আমরা ইন্টারাকশন করে তাদের কি মতামত, R&D ইনস্টিটিউটদের কি মতামত নিয়ে আমরা একটা কম্পাইল করে রিপোর্ট পাঠাবো আমাদের দিল্লি অফিসে, যে কি ধরনের নতুন টেকনোলজি, নতুন টেস্টিং মেথোডোলজি আমরা আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে অ্যাড করতে পারি। শনিবারের সভায় উপস্থিত সদস্যরা BIS গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট, বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার উচ্চস্থানীয় পরীক্ষাগার, শিল্প, প্রযুক্তিবিদ এবং ভোক্তাদের মধ্যেকার সহযোগিতামূলক প্রচেষ্টার প্রশংসা করেন। পাশাপাশি আগামী দিনে সাধারণ মানুষ অর্থাৎ ক্রেতাদের সুবিধার্থে এই বিষয়গুলো বেশ মূল্যবান বলেই মনে করছেন সভায় উপস্থিত সকলে। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।